এসো বাংলা ব্যাকরণ শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদেরকে বলেছিলাম যে একটার পর একটা রচনা নিয়ে চলে আসবো। দেখো আজকে আরেকটি রচনা নিয়ে চলে এসেছি। চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা। ভূমিকা স্বাস্থ্যই সম্পদ। কোটেশনের মধ্যে লিখবে, জীবনমুখী শিক্ষা হইল সেইটাই সেখানে মানসিক উৎকর্ষ সাধনের সঙ্গে দেহচর্চাকেও মিশাইয়া দেওয়া হয়। রবীন্দ্রনাথের মতে প্রকৃতপক্ষে দেহ ও মনের যুগল সম্মিলনে শিক্ষা পূর্ণতা পায়। হেলথ ইজ ওয়েলথ, এই সুবচনকে জীবনে কার্যকারী করতে হলে স্বাস্থ্যই গঠন অপরিহার্য। দরকার খেলাধুলোর। পয়েন্ট, সেকালের শরীরচর্চা। প্রাচীনকালের আশ্রমিক শিক্ষা ব্যবস্থায় ছাত্রদের অধ্যয়ন ছিল একমাত্র তপস্যা। তবু তাদের দেহচর্চা, যোগব্যায়াম, প্রাণায়াম, ব্রাহ্ম মুহূর্তে শয্যাত্যাগ, আশ্রমের কার্যাবলী অনুসরণ ইত্যাদি করতে হতো, কেবলমাত্র দেহকে সুস্থ ও সবল ও নির্মল মানসিকতা বজায় রাখার জন্য। একালের বিবেকানন্দ খেলাধুলার উপর জোর দিয়েছেন। পরের পয়েন্ট, খেলাধুলা থেকে শিক্ষা। শিক্ষা ও খেলাধুলা একে অন্যের পরিপূরক। খেলাধুলায় দৈহিক ও উৎকর্ষ সাধনের সঙ্গে মানসিক উৎকর্ষ সাধিত হয়। রুগ্ন ও জীর্ণ দেহ লেখাপড়া ও কাজকর্মের পক্ষে অনুপযোগী, ফলে মনোযোগ সহকারে কোনো কাজই করা যায় না। কাজে বিরক্তি, অনীহা ও আলস্য দেখা দেয়। তাই দেহ মন সুস্থ রেখে বিদ্যার্জনের পথ সুগম করার জন্যই বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার ব্যবস্থা করা হয়ে থাকে। পরের পয়েন্ট, চরিত্র গঠনে খেলাধুলার গুরুত্ব। শরীর ও চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা অপরিহার্য। খেলাধুলা শরীরকে সুস্থ রাখে, মনকে সবল করে। শিশুরা খেলা নিয়েই থাকতে ভালোবাসে। সে খেলতে খেলতে পড়ে, পড়তে পড়তে খেলে। তাকে খেলাধুলা থেকে বিচ্ছিন্ন করলে নিষ্ঠুরতা তো বটেই, লেখাপড়ার জগতে তার বিকাশের পথটিও রুদ্ধ করা হয়। খেলাধুলার গুরুত্ব বোঝাতে ডিউক অফ ওয়েলিংটন যথার্থই বলেছেন, দ্য ব্যাটেল অফ ওয়াটারলু ওয়াজ অন দ্য প্লেয়িং ফিল্ড অফ ইটন। এর পয়েন্ট, খেলাধুলার সঙ্গে চরিত্র গঠনের সম্পর্ক। খেলাধুলা শুধু শরীর গঠন করে না, চরিত্রও গড়ে তোলে। চরিত্র কথাটির অর্থ অতি ব্যাপক। সমস্ত সদ্গুণ, উন্নত আদর্শ, সদাচার ইত্যাদি যা কিছু মানুষের মানসিক সম্পদ, সেসব সুন্দর আচরণের দ্বারা মানুষ হয়ে ওঠে, তাকেই চরিত্র বলা যায়। খেলাধুলার মাধ্যমে এইসব সদ্গুণ অর্জন ও পরিচর্যা করা যায়। তার পরের পয়েন্ট, মানবিক গুণের বিকাশ। খেলাধুলার মাধ্যমে একটি শিশু বা কিশোর শৃঙ্খলাবোধ সম্পর্কে অতি প্রয়োজনীয় পাঠ গ্রহণ করে। শিশুর মধ্যে শৃঙ্খলাপরায়ণতা, একাগ্রতা, দৃঢ়তা খেলাধুলার মাধ্যমে জাগরিত হয়। শিশু জীবনের জয় পরাজয়কে খেলোয়াড়ি মনোভাব গ্রহণ করতে শেখে। তার পরের পয়েন্ট, সহনশীলতা। সহনশীলতার উন্নয়নে খেলাধুলার ভূমিকা বিশেষ উল্লেখযোগ্য। যে জলে কাদায় দীর্ঘক্ষণ ফুটবল খেলে, সাঁতার কাটে অথবা দীর্ঘপথে দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়, স্বাভাবিকভাবেই তার মধ্যে কষ্ট সহিষ্ণুতা ও সহ্য শক্তির বিকাশ ঘটে। খেলাধুলা যেমন বিজয় উল্লাস আছে, তেমনি আছে পরাজয়ের গ্লানি। সেখানে হার জিত সবই শান্তচিত্তে মেনে নিতে হয়। জীবনেও তাই ঘটে। জাতীয়তাবোধের জন্ম দেয় খেলাধুলা। খেলাধুলার সাহায্যে সমষ্টি চেতনার উন্মেষ ঘটে, দলগত ঐক্যবোধ জাগরিত হয়। বিপদগামীদের চরিত্র গঠনে খেলাধুলার অপরিহার্যতা। বর্তমানে এই অবক্ষয় যুগে আমাদের সমাজে বহু তরুণ তরুণী আজ বিপথগামী। ড্রাগের নেশায়, বিভিন্ন প্রকার অসামাজিক কাজকর্মে তারা লিপ্ত।
তাদের জীবনে কোনো আদর্শ নেই, লক্ষ্য নেই। এই ধরনের তরুণ তরুণীদের খেলাধুলায় যুক্ত করতে পারলে তার মাধ্যমে তারা নির্মল আনন্দ পাবে। দেহ ও মন ক্রমেই সজীব হয়ে উঠবে। ক্রমেই তারা সৎ, দায়িত্বশীল ও পূর্ণ নাগরিক হয়ে উঠবে। উপসংহার: জীবন গঠনে খেলাধুলার মূল্য অপরিসীম। জয়, পরাজয়, সাফল্য, ব্যর্থতার ভারসাম্যে এক সুশৃঙ্খল জীবনবোধ জেগে ওঠে। তাই চরিত্র গঠনে, অপসংস্কৃতি রোধে খেলাধুলার অমল দ্রুতি শিশু কিশোরদের জীবন পথের দিশারি হোক, এই আমাদের জাতীয় প্রার্থনা। তারপর কোটেশনের মধ্যে লিখবে, দুর্বল মস্তিষ্ক কিছু করিতে পারে না, আমাদিগকে উহা বদলাইয়া সবল মস্তিষ্ক হইতে হইবে। তোমরা সবল হও, গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের সমীপবর্তী হইবে। স্বামী বিবেকানন্দ। রচনাটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করো। ভিডিওটি এখানে শেষ করলাম। ধন্যবাদ।